নমস্কার বন্ধুরা, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম। আজ আমি করে দেখাবো ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কিন্তু স্বাদে অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত বা পোলাওর সাথে সার্ভ করা যাবে। তাহলে চলুন কিভাবে বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করি। এর জন্য আমি মাঝারি সাইজের একটি ফুলকপি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর একটি বলে গরম জলে হাফ টি স্পুন লবণ এভাবে মিশিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এতে করে ফুলকপির ভিতর কোনো পোকা থাকলে সেগুলো বেরিয়ে আসবে। 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব। এখন একটি বলে 2 টেবিল স্পুন টক দই, 1 স্পুন ঝালের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়া পাউডার এবং 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং 1 স্পুন চিনি। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে একটি ক্রিমি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটি মিক্সিতে 10 পিস কাজু বাদাম এবং 2 টেবিল স্পুন পোস্তদানা নিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। কাজু বাদামের এই মিশ্রণটি বোলের ভিতর যে মশলা ছিল তার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিক্সি দিয়ে সামান্য একটু জলও এর সাথে অ্যাড করলাম। এখন ফুলকপিগুলো জল ঝরিয়ে এর সাথে হাফ টি স্পুন লবণ এবং হাফ টি স্পুন হলুদ ভালো করে মিশিয়ে নিব। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ফুলকপিগুলো হালকা সোনালি রং করে ভেজে নিব। এ পর্যায়ে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। এখন ফুলকপি আমি কড়াই থেকে তুলে নিলাম। ফুলকপিগুলি তুলে নেওয়ার পর ওই তেলের ভিতর আমি যোগ করলাম আরও 2 টেবিল স্পুন তেল এবং 1 টেবিল স্পুন ঘি। তেল গরম হলে এর ভিতর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি, লবঙ্গ, 3 পিস এলাচ এবং 8-10টি গোলমরিচ। আরও দিয়ে দিলাম একটি তেজপাতা। গোটা মশলাগুলো এখন মিনিট খানিক একটু ভেজে নিতে হবে। এর ভিতর থেকে যখন একটি সুমিষ্ট গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন শাহি জিরা। এখন যোগ করব 1 টেবিল স্পুন আদা ও কাঁচামরিচ বাটা। আদা কাঁচামরিচ বাটা মিনিট খানিক ভেজে নেব যাতে এর থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর সাথে দিয়ে দেবো সেই মশলার মিশ্রণটি। মশলার মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে মশলা এভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। তারপর এর সাথে যোগ করব সেই আগে থেকে ভেজে রাখা ফুলকপি। মশলার সাথে ফুলকপি এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 5 জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ফুলকপি মশলার সাথে নেড়ে দিতে হবে যাতে মশলা নিচের দিকে ধরে না যায়। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ফুলকপি এভাবে ভেজে নিতে হবে এবং একটু পর পর ঢেকে দেব। যখন এইভাবে তেল মশলা থেকে রিলিজ হবে তখন এর সাথে আমি যোগ করে দেব 1 কাপ দুধ। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 5-6টি কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 3 জন্য। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ফুলকপি রান্না করতে হবে। এতে করে ফুলকপি ডাঁটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা খুলে লবণটা টেস্ট করে দেখতে হবে। লবণ যদি ঠিক থাকে তাহলে এর সাথে 1 স্পুনের মতো শাহি গরম মশলা এবং 1 স্পুন ঘি যোগ করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 স্লো হিটে কুক করব। তারপর চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির রোস্ট। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।